তারেক জিয়া ক্ষমতায় আসার পর থেকে আমরা বিভিন্ন ধরনের তার নাটক দেখছি। ধরেন একজন প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে যাচ্ছে, যাওয়ার পরে সে সবার সামনে বসে তার বড় চেয়ার যেটা রাখা আছে, সেই চেয়ারটা পাল্টে সে একটা নরমাল চেয়ার টেনে নিচ্ছে। ওটায় সে কমফোর্টেবল। এখন তারপরে ধরেন আজকে একটা সংবাদ দেখলাম যে প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়েছে এবং তার যে কার্পেট যেটার উপর দিয়ে তিনি হেঁটে যাবেন, সেই কার্পেটের উপরে ২ জন মানুষ বসে নামাজ পড়তেছে। এটা দেখে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবার দূরে দাঁড়িয়ে আছে। সবাইকে বলতেছে যে তাদেরকে ডিস্টার্ব করো না, নামাজ পড়তে দাও। তো প্রধানমন্ত্রী অপেক্ষা করতেছে, ২ জনের মোনাজাত-টোনাজাত শেষ হলো। তারপরে প্রধানমন্ত্রী ওখান দিয়ে সালাম-টালাম দিয়ে চলে গেল। তো আমার আমি জানি না আসলে এই স্ক্রিপ্টগুলা কারা লেখে। যেই নাটক তারেক জিয়া শুরু করছে, সারোয়ার ফারুকীর মতো ফকিন্নির বাচ্চাগুলা তো নাটক সিনেমা বানানোর আর দরকার নাই। হুম? কারণ হচ্ছে গিয়ে আপনারা এইটুকু যাদের ন্যূনতম আক্কেল আছে বা প্রধানমন্ত্রীর প্রোটোকল সম্পর্কে ন্যূনতম আক্কেল আছে তারা জানেন, প্রধানমন্ত্রী কোথাও যেতে হলে আগে থেকে সেখানে এসএসএফ, এইটা, ওটা, ডিজিএফআই সবকিছু মিলে ওই জায়গার নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের অনুমোদন ব্যতীত একটা মানুষ সেখানে ঢুকতে পারে না এবং সেখানে ডগ স্কোয়াডের কুত্তা দিয়া পর্যন্ত সিকিউরিটি চেক করা হয় এবং আপনারা আরও একটা ব্যাপার জানেন যে যেই জায়গায় প্রধানমন্ত্রী যাবে, সেখানে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি কেমন হতে পারে সেটাও আগে থেকে তদন্ত করা হয়। অগ্নিকাণ্ডের কোনো ঝুঁকি আছে কিনা। হুম? তো এইরকম একটা জায়গায় প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং ২ জন মানুষ সেখানে আইসা নামাজ পড়া শুরু করে দিয়েছে তার ইয়ের উপরে, কি বলে? যে তার লাল গালিচার উপরে এবং এটা কেউ জানতো না। মানে এই গাঞ্জাখুরি আলাপ মানে কিভাবে মানুষ খাইতে পারে? যেখানে ওখানে প্রত্যেকটা জিনিস এসএসএফ এর অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না, ঢুকতেই পারে না কেউ। এই হচ্ছে গিয়ে অবস্থা। এবং প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে গেলে সেই অনুষ্ঠানে আগে থেকে তার বসার চেয়ার-টেয়ার সবকিছুই ব্যবস্থা করা হয় এবং সেটা পুরোপুরিভাবে তার কমফোর্ট চিন্তা করে তার সবকিছু প্ল্যান করেই করা হয়। তো এই নাটকগুলো কেন করতেছে ভাই? এই যে ধরেন ধর্ম ব্যবসা মাঝখান দিয়ে ফলায় আইলো। যে প্রধানমন্ত্রী গেছে ২ জন কার্পেটের উপর নামাজ পড়তেছে এই কারণে ওই কার্পেট দিয়া প্রধানমন্ত্রী হেঁটে যায় নাই। ওই ২ জনের বাপেরও ক্ষমতা ছিল না ওই এরিয়াতে প্রবেশ করার যদি আগে থেকে এসএসএফ পুরোটা ডিজাইন করে না রাখতো। তো তারেক জিয়া কাজের মধ্যে কাজ হচ্ছে বাংলাদেশে যখন ১০০ বাচ্চা মরে যায় তখন সে যায় মানে সিনেমা মারাইতে। আর হচ্ছে গিয়ে যখন তার যে কি বলে রাষ্ট্রীয় সফর যেখানে তিনি রাষ্ট্রীয় প্রোগ্রামে যাচ্ছে সেখানে উটকো লোক আইসা নামাজ পড়া শুরু করেছে রাস্তার মধ্যে। এই গাঞ্জাখুরি আলাপ মানে একমাত্র মূর্খচোদারা ছাড়া কাউরে আসলে যারা ন্যূনতম রাষ্ট্রীয় প্রোটোকল সম্পর্কে জানে, হ্যাঁ? সিকিউরিটি সম্পর্কে জানে, তাদেরকে খাওয়ানো সম্ভব না। প্রধানমন্ত্রী একটা জায়গায় গেছেন এবং তার সেখানে হচ্ছে মানুষজন রাস্তা আটকে নামাজ পড়তেছে এবং প্রধানমন্ত্রী দাঁড়ায়, দাঁড়ায় সেটা আবার দেখতেছে। ভাই এগুলা ফাত্রামো। এই ফাত্রামোগুলা বাদ দেন, হ্যাঁ? এই ফাত্রামোগুলা সাধারণ আক্কেল যাদের আছে তারা সবাই জানে।